আরও বিপাকে আওয়ামী লীগ। সাবেক মেয়র আতিকুল ইসলাম 5 দিনের রিমান্ডে। জানাবো ভারতে হাসিনা নিরাপত্তা প্রোটোকলটা ঠিক কি রকম, এবং সর্বশেষ জানাবো পঙ্গু হাসপাতালে আহতদের ক্ষোভের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আরও বিপাকে আওয়ামী লীগ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক ধাক্কা খাচ্ছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 5 তারিখের পর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বেশিরভাগ নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন, কেউ আবার পালিয়ে গেছেন বিভিন্ন দেশে। এরই মধ্যে বিভিন্ন সময় হাসিনার ফোনালাপ এবং গোপন স্থান থেকে নেতাদের বিবৃতি ও ভিডিও বার্তা আরও বিভাগে ফেলেছে তৃণমূল নেতাকর্মীদের। সর্বশেষ গত 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা দিয়ে তা পালনে ব্যর্থ হওয়াতে নেতাকর্মীরা নতুন করে বিপাকে পড়েছেন। 10 তারিখের আগে হাসিনার ফোনালাপ এবং আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময় গুজব ছড়াচ্ছে, যা বিশ্বাস করে অনেকেই প্রকাশ্যে এসে বিপাকে পড়েছেন। একদিকে বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর ধরপাকড়, অন্যদিকে বিএনপি সহ অন্যান্য দলগুলোর নেতাকর্মীদের নিশানায়ও পড়েছেন তারা। সম্প্রতি প্রকাশিত একটি অডিও কল রেকর্ডে শোনা যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এক কর্মীকে কিছু নির্দেশনা দিচ্ছেন। সেখানে 10 নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দেওয়া হয়। শহীদ নূর হোসেনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিও সঙ্গে নিয়ে আসতে বলা হয়। শেখ হাসিনা জানান, ট্রাম্পের ছবি নিয়ে মিছিলে বাধা দিলে সেই ছবি যেন ভালো করে তুলে রাখা হয়। তিনি সেই ছবি ট্রাম্পের কাছে পাঠাবেন, কারণ তার ট্রাম্পের সঙ্গে লিঙ্ক আছে। জানা গেছে 10 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর থেকে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল যোগে মহড়া দিচ্ছেন। এমনকি সাধারণ মানুষও আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে বেড়াচ্ছেন। এতে তীব্র আতঙ্ক কাজ করছে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে। 10 নভেম্বর থেকে রাজধানীর প্রায় প্রতিটি থানা, এলাকা ও ওয়ার্ড আওয়ামী লীগ শূন্য হয়ে পড়েছে। নতুন করে নেতাকর্মীরা কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাসায়, কেউ গা ঢাকা দিয়েছেন অন্য কোথাও। সাবেক মেয়র আতিকুল ইসলাম 5 দিনের রিমান্ডে। রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন নামঞ্জুর করে 5 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। একই মামলায় অ্যাডভোকেট মমতাজউদ্দিন আহমেদ মেহেদীরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 16 অক্টোবর সন্ধ্যা 6:30টার দিকে তাকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ডিএনসিসির সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা পুলিশ। তার বিরুদ্ধে 3টি মামলা হয়েছে। সেগুলো হলো মোহাম্মদ আল শাহরিয়ার হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে মামলা, অটোরিকশা চালক মোহাম্মদ রনি হত্যা মামলা, 7ম শ্রেণীর শিক্ষার্থী রাকিব হত্যা মামলা। সবগুলো মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের পুলিশ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের যৌথ হামলার অভিযোগ রয়েছে। ভারতে হাসিনা নিরাপত্তা প্রোটোকলটা ঠিক কি রকম? আজ থেকে ঠিক 100 দিন আগে অগস্টের 5 তারিখে চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে পা রাখেন, দিল্লির বিশ্বাস ছিল তার এই আশাটা একেবারে সাময়িক। ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে এটা একটা সংক্ষিপ্ত যাত্রা বিরতির বেশি কিছু নয়। যে কোনো মুহূর্তে তৃতীয় কোনো দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যাবেন, এই ধারণা থেকে প্রথম 2-4 দিন তাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটির টার্মিনাল বিল্ডিংয়েই, যেটি নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার দেশের বিমান বাহিনীর। কিন্তু করে শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না। এটা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্ডন থেকে সরিয়ে আনে দিল্লির কোনো গোপন ঠিকানায়। পরে তাকে হয়তো দিল্লির কাছাকাছি অন্য কোনো সুরক্ষিত ডেরাতে সরিয়েও নেওয়া হয়েছে, কিন্তু এ ব্যাপারে ভারত সরকার আজ পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি। কিন্তু লোকেশন যাই হোক, ভারতে তার পদার্পণের 100 দিনের মাথায় এসে এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক যে এখন শেখ হাসিনা কিভাবে ও কি ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে, আর সেটার পেছনে কারণটাই বা কি। সরকারি পদমর্যাদা ও নিরাপত্তাগত ঝুঁকি বিবেচনায় ভারতের ভিভিআইপিরা বিভিন্ন ক্যাটাগরি নিরাপত্তা পেয়ে থাকেন। তার মধ্যে Z++ কেই সর্বোচ্চ বলে ধরা হয়। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নিরাপত্তা অবশ্য সম্পূর্ণ আলাদা মানদণ্ডের আয়োজন করা হয়। স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিপি কমান্ডোরা সচরাচর বিভিন্ন নিরাপত্তা সংস্কার সঙ্গে সমন্বয় রেখে তাদের নিরাপত্তার দায়িত্ব সামলান। যে ভিভিআইপিদের নিয়মিত প্রকাশ্যে আসতে হয় আর তাদের লোকচক্ষুর অন্তরালে থাকলেও চলে, অবশ্যই তাদের ক্ষেত্রে নিরাপত্তার আয়োজনও হয় কিছুটা ভিন্ন ধাঁচের। তাহলে অপ্রত্যাশিত অথচ অতি গুরুত্বপূর্ণ অতিথি শেখ হাসিনার জন্য ভারত ঠিক কোন ধরনের নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করেছে?
হুবাহু এই প্রশ্নটাই করেছিলেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে, যিনি গত 100 দিন ধরে ভারতের শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপের বিষয়ে সম্পূর্ণ অবগত। ভারতের এলিট এসপিজি কমান্ডোদের একটি দল। ছবির ক্যাপশন, ভারতের এলিট এসপিজি কমান্ডোদের একটি দল। খুদে বার্তায় তিনি ছোট ছোট 3টে বাক্যে প্রশ্নের যে উত্তর দিলেন তা এরকম: এক, বেয়ার মিনিমাম প্লেন ক্লোথস দ্য পারফরম্যানিয়া, যার অর্থ হলো যেটুকু না হলে হয় না, সেই হাসিনাকে সেটুকু নিরাপত্তায় দেওয়া হয়েছে। সাদা পোশাকের রক্ষীরাই তার চারপাশে ঘিরে রয়েছে, আর গোটা বিষয়টার মধ্যে কোনো অতিশয্যার বালাই রাখা হয়নি। মানে ঢাকঢোল পিটিয়ে বা খতা করে তাকে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না, বরং পুরো জিনিসটাকে খুব নিচু তারে বেঁধে রাখা হয়েছে। 2, ইন হার কেস সিক্রেসি ইজ দ্য সিকিউরিটি। সোজা কথায় তার বেলায় গোপনীয়তাই হলো নিরাপত্তা। এটারও অর্থ খুব সহজ। শেখ হাসিনার অবস্থানের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে গোপনীয়তা রক্ষার উপর, কারণ তিনি কোথায় কিভাবে আছেন এটা যত গোপন রাখা সম্ভব হবে ততই তার নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। 3, মুভমেন্টস অ্যান্ড ভিজিটস অ্যাজ লিটল অ্যাজ পসিবল। ফলে ওই কর্মকর্তা তার তৃতীয় বাক্যে জানাচ্ছেন শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা, এটাও যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে শেখ হাসিনার মুভমেন্টস বা ডিজিটাল যে পুরোপুরি বন্ধ নয় তার কথা সে ইঙ্গিত ছিল। ওই কর্মকর্তার কথা থেকে স্পষ্ট শেখ হাসিনার অন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকলেও সেটা খুব বিশেষ এক ধরনের আয়োজন। মানে ধরা যেতে পারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য যে ধরনের নিরাপত্তা থাকে তার সঙ্গে সেটা মাত্রায় তুলনীয় হলেও আয়োজনে একেবারেই অন্যরকম। শেখ হাসিনাকে যাতে কোনোভাবে প্রকাশ্যে না আসতে হয়, এই প্রোটোকলকে সেই চেষ্টাই বিশেষভাবে লক্ষণীয়। ফলে দিল্লির মর্নিং ওয়াকারদের স্বর্গ লোদি গার্ডেনে তিনি এসে মাঝে মাঝে হাঁটাহাঁটি করে যাচ্ছেন কিংবা ইচ্ছে করে নিজামুদ্দিন আউলিয়ার দরগাহ সন্ধ্যায় কাওয়ালি শুনে আসছেন। এই ধরনের যাবতীয় কল্পনা হেসেই উড়িয়ে দিচ্ছেন ভারতের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা। সেই সঙ্গে তারা মনে করিয়ে দিচ্ছেন কেউ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, এর অর্থ হলো তার সম্পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব কিন্তু এখন ভারতেরই কাঁধে। সেখানে সামান্য কোনো ভুলচুক হলেও তার দায় ভারতের কাঁধে আসবে এবং সেটা দিল্লির জন্য অত্যন্ত বিব্রতকর হবে। ফলে সেই নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা যাবে না এবং তার জীবনকে সামান্যতম ঝুঁকিতেও ফেলা যাবে না। আর পাশাপাশি পুরো বিষয়টা অত্যন্ত গোপন রাখতে হবে। এইগুলো বিবেচনায় নিয়েও সাজানো হয়েছে তার নিরাপত্তা প্রোটোকল। গত 5ই আগস্ট যখন শেখ হাসিনা দিল্লিতে এসে নামলেন, সেদিনই সন্ধ্যায় দিল্লিতে কংগ্রেসের একদম মুখপাত্র শর্মিষ্ঠা মুখার্জি নিজেই এক্স হ্যান্ডেল থেকে একটি টুইট করেন। তাতে তিনি লেখেন, স্টে সেফ অ্যান্ড স্ট্রং হাসিনা আন্টি, টুমরো ইজ অ্যানাদার ডে, মাই প্রেয়ার্স আর উইথ ইউ। শেখ হাসিনাকে আন্টি বলে ডাকতে পারেন। দিল্লিতে শর্মিষ্ঠা মুখার্জি ছাড়া এমন আর দ্বিতীয় কেউ আছেন কিনা বলা খুব মুশকিল। সেই প্রিয় আন্টিকে মনোবল শক্ত রাখার কথা বলতে তিনি কিন্তু এক মুহূর্ত দেরি করেননি। আসলে শর্মিষ্ঠা মুখার্জির আরো একটা পরিচয় হলো তিনি ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা। খুব ছোটবেলায় শেখ হাসিনার পরিবারের সঙ্গে তার যে নিবিড় ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল তা আজও এতটুকু ম্লান হয়নি বলেই তিনি এই কথাগুলো সেদিন বলতে পেরেছিলেন। 75-এর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়ার পর তাদের স্থানীয় অভিভাবক হিসেবে সবকিছু দেখাশোনার ভার ছেড়ে দিয়েছেন তার আস্থাভাজন বাঙালি কংগ্রেস নেতা প্রণব মুখার্জির ওপর। হিন্দি ও পাঞ্জাবি ভাষীদের শহর দিল্লিতে নির্ভেজাল বাংলায় কথা বলতে পারাটাও তখন শেখ হাসিনা ও তার স্বামী সন্তানদের জন্য ছিল বিরাট একটা ব্যাপার। প্রণববাবুর স্ত্রী শুভ্রা মুখার্জির সঙ্গেও নিবিড় পারিবারিক বন্ধন গড়ে উঠেছিল শেখ হাসিনা। আর শেখ হাসিনার মেয়ে পুতুল ও প্রণববাবুর কন্যা শর্মিষ্ঠা ছিল প্রায় সমবয়সী দুটি বাচ্চা মেয়ে। প্রায় পান্ডারা রোড থেকে হাঁটা পথে দূরত্বে ইন্ডিয়া গেটের প্রশস্ত লনে খেলতে চলে যেত। প্রণববাবু নিজেই একবার এই প্রতিবেদককে হাসতে হাসতে গল্প ছলে বলেছিলেন, নিজের ছেলে মেয়েদের কখনো সেভাবে সময় দিতে পারেনি, কিন্তু মিসেস গান্ধীর নির্দেশে আমি শেখ হাসিনার ছেলে মেয়ে জয় আর পুতুলকে নিয়ে হরিয়ানার দমদমা থেকে বোটিং পর্যন্ত করিয়েছি। ফলে প্রণব মুখার্জির গোটা পরিবারের সঙ্গে শেখ হাসিনা পরিবারের সবার কেন নিবিড় আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তা বোঝা মোটেই শক্ত নয়। প্রয়াত পিতাকে নিয়ে শর্মিষ্ঠা মুখার্জি গত বছর প্রণব মাই ফাদার নামে যে স্মৃতিচারণটি লিখেছেন তাতেও তিনি লিখেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীনও দিল্লিতে হুটহাট প্রণববাবুর কাছে তার ফোন আসতো। প্রণব মুখার্জি হয়তো তখন দেশের অর্থ প্রতিরক্ষা বা পররাষ্ট্রমন্ত্রী। তিনি শেখ হাসিনাকে মনে করিয়ে দিতেন এভাবে একজন প্রধানমন্ত্রীর অন্য দেশের ক্যাবিনেট মন্ত্রীকে সরাসরি ফোন করাটা ঠিক বেশি বিধিসম্মত নয়। শর্মিষ্ঠা মুখার্জি জানাচ্ছেন, তখনই হাসিনা তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে উঠতেন, আরে রাখেন তো আপনার প্রোটোকল, শোনেন যে জন্য ফোন করলাম। উপরের এতগুলো কথা এই জন্য বলা যে দিল্লিতেও এমন কেউ কেউ আছেন রাজনীতি বা কূটনীতির ঊর্ধ্বে উঠে শেখ হাসিনা যাদের ফ্যামিলি বলে ভরসা করতে পারতেন। দিল্লিতে সে সময় বহুদিন থাকার সুবাদে তার নিজস্ব পরিচিতির একটা বলয় গড়ে উঠেছিল, তাদের মধ্যে কেউ কেউ এখনো জীবিত বা সক্রিয় আছেন।
কিংবা দিল্লিতে আজও আছেন ভারতীয় সেনাবাহিনীর সাবেক কর্নেল অশোক তারার মতো কেউ, যিনি ৭১-এর ১৭ ডিসেম্বর সকালে ধানমন্ডিতে পাকিস্তানি সেনাদের পাহারায় থাকা শেখ হাসিনা সহ মুজিব পরিবারের সদস্যদের প্রাণ বাঁচিয়েছেন। আজও অশোক ও তার স্ত্রী দুজনের সঙ্গে শেখ হাসিনার দারুণ সম্পর্ক। এমনকি ঢাকাতে কূটনৈতিক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন এমন অনেক সাবেক ভারতীয় কর্মকর্তার সঙ্গেও ব্যক্তিগত পর্যায়ে শেখ হাসিনার সৌহার্দ্য আছে। গত ১০০ দিনের ভেতর তার পুরনো পরিচিত এই ঘনিষ্ঠজনদের মধ্যে কেউ কেউ শেখ হাসিনার সঙ্গে সামনাসামনি দেখা করারও সুযোগ পেয়েছেন। এই ধরনের ভিজিটের সংখ্যা হাতে গোনা হতে পারে, কিন্তু ভারত সরকারও সচেতনভাবে তার ক্ষেত্রে এই ধরনের কিছু দেখা সাক্ষাতের অনুমতি দিয়েছে, যাতে তাদের ভিভিআইপি অতিথি মানসিকভাবে চাঙ্গা থাকেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।